হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে যারা অনেকেই জানেন না আর কি, বা হালকা ডক্টর হতে চান বা এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এই ভিডিওটি। এটা হচ্ছে বডি কাট সার্জারি না অবশ্য, কোনো প্রকার বা কোনোভাবে কেটে গেলে যে একটা সেলাই করা হয় বডির স্কিনে, তো ওটা আর কি আজকে আমরা দেখাবো। তো তার জন্য আমরা একটি কলা বেছে নিয়েছি। আসলে কলাটি হচ্ছে এমনভাবে কাটা যেটা এই দিক দিয়ে আর কি একটু লম্বা করে কাটা হয়েছে। তো এখানে আর কি আমরা সেলাই করে দেখাবো এটা। আর আজকে আমাদের সাথে আছেন শিবলু, আজকে ডক্টর হিসেবে ব্যবহার করছে এবং তিনি নতুন আর কি, জাস্ট ফার্স্ট আমাদের মতো আর কি, যারা পারেন না নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর কি সিলেক্ট করা হয়েছে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমি ভিডিও করছি, ভিডিও ম্যান। তো যাই হোক, এখানে এখানে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে সার্জারির জন্য। তো আমি সেগুলো আপনাকে দেখিয়ে দেবো যে কি কি লাগে এবং কি কি আছে। বা আপনারা এই যে কাটাছেঁড়া ব্যাকটেরিয়া দূর করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় বায়োডিন, এবং আছে হেক্সিসল, যেটা মুহূর্তে যে কোনো ব্যাকটেরিয়া দূর করে, এবং আছে সার্জারি বা সেলাই করার জন্য যে একটা সুতা এক ধরনের, এটারও আলাদা একটা মেডিকেল নাম আছে, সেটা আমি জানি না। এবং আছে ফোবিসেপ, এবং আছে একটা ফোরশেপ, যেটা দিয়ে অনেক কাজেই সহায়তা করা যায়। এবং আছে কাচ্ছি, এটাও জানেন। এবং সার্জারিক্যাল কিছু গজ রাখা আছে, এবং আরও কিছু উপাদান আর কি আছে। তো যাই হোক, আজকে আমরা কাজটা শুরু করব, এবং শুরু করছেন ডক্টর শিবলু হাসান, যিনি ঢাকা মেডিকেল ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসছেন। তো যাই হোক, এখন স্টার্ট করা যাক। আপনারা দেখুন যে কিভাবে সেলাই করতে হয় শেখার জন্য জাস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও যেহেতু অতটা এক্সপিরিয়েন্স নেই, তো আমিও না, তো যদি কোনো প্রকার ভুল থাকে বা ভুল হয়ে থাকে, তো সেটা তার ক্ষেত্রে আমি তাকে হেল্প করব যে কিভাবে এটা কিভাবে না কিভাবে করতে হয়। তো দেখতেছেন, গিটটা একটু আস্তে আস্তে করো, গিটটা কিভাবে দিতে হয় তার একটা আছে, কৌশল আছে। এই কৌশলটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। তো এখানে লাস্ট দুইটা আর কি সুতা এদিক থেকে বের হবে। তো আমাকে একটু হেল্প করিস। তো একটা সুতা আর কি, যেটা আপনি সেলাই করার জন্য রেখে দিবেন, সেটা এতটুকু পর্যন্ত আর কি রেখে দিবেন, যেটা গিট পরিমাণ মতো দেওয়ার জন্য, সেটা আপনার পরিমাণ। আর বাকিটা বের করে নেবেন। এবং গিট দেওয়ার একটা কৌশল আছে, যেটা একটু অবলম্বন না করলে হয়তো আপনার গিটটা হবে না। তো আর কি এখন দেখুন যে কিভাবে গিটটা দেওয়া হয়, একটু খেয়াল করুন। এক পাশে নেবেন আপনারা। হ্যাঁ, গিটটা আসলে দর্শক, এটা গিটটা এমনভাবে দিবেন যাতে এই, যেমন এটা ধরেন আপনার স্কিন, তো স্কিনের থেকে কয়েক সেন্টিমিটার ফাঁকা করে, যেমন এই দিকে একটা করানো হয়েছে, এই দিকে একটা করানো হয়েছে। অনেকে আবার দেখবেন যে একবারে পাশাপাশি দুইটা গিট দেয়, এটা কিন্তু ঠিক না, এবং সার্জারি পরবর্তীতে অবস্থা কোনো খারাপ হতে পারে। তো যাই হোক, এটা একটু দূরত্ব বজায় রাখবেন, আর সাথে সাথে একটু টাইট, একটু পর্যাপ্ত পরিমাণ চামড়াটা এভাবে মিশায়া একটু টাইট দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে গিটটা মাঝখান বরাবর দিবেন না, এটা এক পাশে দিবেন। তো তার ক্ষেত্রে সুবিধা কি, এটা পরবর্তীতে ওই গিটটা যখন আপনি সেলাই কাটবেন, তখন এখান থেকে যদি কাটা হয়, কাটার পর টান দিলে আস্তে করে সুন্দর করে বেরিয়ে আসে। তো তার জন্য আর কি গিটটা এক পাশে দিবেন। এবং আমরা এখানে অলরেডি একটা সেলাই করে ফেলছি, আর একটা সেলাই করব। তো এই সেলাইটা করলে আর কি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হয় সেলাই। দেখুন, এটা দুইটা নিয়ম আছে।
এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, মানে সেলাই করা হবে দর্শক। এটা হচ্ছে মানে যাদের পাতলা চামড়া তুলনামূলকভাবে পাতলা তাদের জন্য এটা আর কি খুব সুবিধা। এটা হচ্ছে মানে আপনি ফোরশেপ দিয়ে একটা সাইড ধরবেন, ধরো ফোরশেপ দিয়ে একটা সাইড এভাবে ধরবেন, ধরার পর সুইটা এভাবে এদিক দিয়ে ঢুকাবেন। ঢুকার পর তারপর এদিক দিয়ে আবার আচ্ছা করতেছি, করার পর আপনি দেখবেন আরেকটু দূরে। হ্যাঁ, এভাবে সরপর দেখতে পাচ্ছেন, খুব লক্ষ্য করতে হবে। এই যে এভাবে ফরশেপ দিয়ে ধরবেন, ধরার পর আসলে যারা বেশি এক্সপার্ট তারা এভাবে ধরতে হয় না, সরাসরি দিলেই চলে যায়। তো যাই হোক, যারা নতুন বা শুরু করতেছেন বা করবেন বলে ভাবছেন তারা আমরা বর্তমানে যেভাবে সুইটি দিয়েছি ঠিক এভাবে করার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে। এটাই মেন, কিন্তু আপনার ফার্স্টে আপনার এটা আপনি এটা দিয়ে আপনি এটা ধরতেও পারেন, এটা ধরে একটা টান দিয়ে ভিউয়ার্স লক্ষ্য করুন যে গিটটা কিভাবে দেওয়া হচ্ছে, এটা অনেকে নাও পারতে পারেন, মানে একটু কৌশল অবলম্বন করতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবে নেবেন, নিয়ে একটা পেজ দিবেন, তারপর দুটা দিলেই হবে আপাতত। দর্শক আরেকটা বিষয় খেয়াল করবেন যে একটা পেজ, ফার্স্ট পেজটা বেশি